আমাদের সঙ্গে খেলছেন রাশি পরিবার এবং সাত পাকে বাঁধা পরিবার। আমরা এর পরে যে রাউন্ডটায় ঢুকবো সেই রাউন্ডটার নাম হচ্ছে পং অনুবাদ। আমাদের এই খেলাটার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র বাংলায় কথা বলে তার নিজের পরিবারকে সব কথা কি বোঝানো যায়, এটাই হচ্ছে এই খেলাটা। এই রাউন্ডে দুটি পরিবার থেকে একজন করে আসবেন এবং কয়েকটি বাক্য এই ট্যাব থেকে পড়তে দেওয়া হবে। তার মধ্যে বাংলার সঙ্গে কিছু ইংরেজি থাকবে, হয়তো কিছু হিন্দি থাকতে পারে, কিন্তু যিনি পড়বেন তাকে শুধুমাত্র বাংলায় অথবা বডি ল্যাঙ্গুয়েজে তার পরিবারকে বোঝাতে হবে যে তিনি কি বলতে চাইছেন। আপনারা খেলছেন কিন্তু সময়ের সঙ্গে। এইবারে খেলাটা শুরু করবেন সাত পাকে বাঁধা পরিবার। আপনি হচ্ছেন সাত পাকে বাঁধার যা, তাই তো? আমি একটা ভয়ঙ্কর ক্যারেক্টার, মানে যেটাকে বলা হয় যে কি বলবো, খলনায়িকা, বাংলাতেই বলি আমি খলনায়িকা। সবসময় খুব বদমাইশি করি এবং আমার কাজটাই হচ্ছে বাড়ি শুদ্ধ সবাইকে জ্বালাতন করে বেড়ানো। আমি কোনো কিছুতেই খুশি নই এবং সব থেকে বেশি আমি পিছনে লাগি দুষ্টু। এটা তো গেল তোমার স্ক্রিনের লাইফ, তাই না? এটা তোমার যে চরিত্রটা তুমি করছো তার লাইফ, কিন্তু তুমি তোমার পার্সোনাল লাইফে সম্পর্কে কিছু বলো। মানে ব্যক্তিগত পরিবার বলতে আমিও একটা যেরকম পরিবারে আমরা যেরকম মানে জন্ম নিই, বড় হই, সবার পরিবারটাই কোথাও প্রথম দিকটা একরকম, কিন্তু একটা সময় গিয়ে মানে এখানে সবাই হয়তো খুব মানে কি বলবো আনন্দের অনেক খবর শোনাচ্ছে, কিন্তু আমি একটা কথা সবার সঙ্গে আজকে হয়তো আমার দর্শকদের সঙ্গেও মানে এটা আমি শেয়ার করতে চাইছি। সেটা হচ্ছে যে আমার একটা বয়সে গিয়ে আমি 9 মাসের মধ্যে আমার বাবা মা আর এক দাদাকে হারাই। আর তার ঠিক কয়েক বছরের মধ্যে আমার আর এক দাদার অ্যাক্সিডেন্টাল ডেথ হয়। তো এই 9 মাসের মধ্যে 3টে মৃত্যু আমার জীবনে সহজ ছিল না। আমি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলাম, কিন্তু সেই মুহূর্তে আমাকে জীবন শিখিয়েছিল আজকেই তোমাকে বেঁচে নিতে হবে, আজকেই তোমাকে যা করার করে নিতে হবে। কাল যদি আমি পাই, কালটা আমার কাছে এক্সট্রা, কালটা আমার কাছে বড় পাওনা। আমি হেরে যেতে পারি না, আমি হেরে যেতে শিখিনি। আমি দুঃখের কাছে হাজার ঝড় ঝঞ্ঝার মধ্যেও আমি আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখি। এটাই আমাকে জীবন শিখিয়েছে। এই জায়গাটা আসাটাও সহজ ছিল না। অনেক কষ্ট করে, অনেক না শুনে, অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে আমি যেটুকুনি হেঁটে এসেছি, আজকে আমি এখানে এসেছি। এবং তার জন্য ভগবানকে বলি যে এই পরিস্থিতিগুলো তুমি আমার জীবনে দিয়েছিলে, থ্যাংক ইউ ভগবান। আমি খুব স্ট্রং মানুষ আছি। এর চেয়ে সত্য কিছু হয় না। আসলে জীবনই তোমাকে জীবনে চলার পথটা দেখিয়ে দেবে, এটাই সত্য, এটাই সবচেয়ে বড় সত্য। এবং আমি তোমাকে একজন অভিনেতা হিসেবে বলি, তোমার জীবনের বোধ, তোমার জীবনের যত ধাক্কা খাবে, যত তোমার কষ্ট পাবে, জীবন সম্পর্কে যত জানবে, একজন অভিনেতা হিসেবেও বা অভিনেত্রী হিসেবেও তুমি অনেক বেশি পরিণত হবে, এটাও কিন্তু সত্য। আমি এইটা তোমাকে একদম বড় ভাই দাদার মতন তোমাকে কথাটা বললাম। তুমি অনেক সুখী থাকো, অনেক ভালো হও এবং তুমি নিশ্চয়ই তোমার ভালো হবে। এত মানুষের আশীর্বাদ, এত মানুষের ভালোবাসা তোমার কাছে আছে। হাসিটা তোমার বড্ড মিষ্টি। চলো আমরা খেলাটা শুরু করে দিই। এটা যখনই তোমার হাতে দেব তখন থেকেই সময় শুরু। আর সময় কিন্তু 200 সেকেন্ড এবং প্রতি সেকেন্ডের দাম 1000 টাকা। সো রেডি? তোমার সময় শুরু এখন। কাল অভিনয় করে বাড়ি থেকে ফিরে একবার বলো। কাল অভিনয় করে মানে কাল অ্যাক্টিং করে, শুটিং করে, হ্যাঁ, শুটিং থেকে বাড়ি ফিরে রাত্রিবেলায় চলচ্চিত্র
দেখতে গিয়েছিলাম রাত্রিবেলা চলচ্চিত্র। নাইট শো সিনেমা দেখতে গেছিলাম। খুব ভালো। নায়িকা একটা নায়িকা হিরোইন বড় একটা যান যেটা উঠে অনেক লোক যায়, একটা বাসে হিরোইন একটা বাস যেখানে দাঁড়ায় সেটি স্টেশন স্টপেজ, সেই যানটি যেখানে দাঁড়ায় বাস স্টপেজ, না 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 বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। ওকে ওকে ওকে, একটা ছোট ছায়ার মতো, এটা শেষ করে নি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। হিরোইন একটা বাস স্ট্যান্ডে, হ্যাঁ ঠিক আছে। হিরোইন একটা ছোট ছায়ার মতো পরে দাঁড়িয়ে ছিল, ছায়ার মতো ছোট শর্ট স্কার্ট, মিডি মিডি মিডি, না 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 লং স্কার্ট, না না ছোট ছায়া, মিনি স্কার্ট, মিনি স্কার্ট, ওটা পুরো বলো দাও, পুরোটা বলে দাও, ছোটটা বাদ দিয়ে দাও, পুরোটা বলে দাও, স্কার্ট, স্কার্ট, পুরোটা বলুন, পুরোটা বলুন, পুরোটা বলুন। হিরোইন একটা, ওখান থেকে বলুন। আচ্ছা, হিরোইন হিরোইন বাস স্ট্যান্ডে একটা বাস স্ট্যান্ডে, হ্যাঁ 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 দাঁড়িয়ে ছিল। ওকে ওকে, মাইক নিয়ে বলবেন। হ্যাঁ তারপরে 14 হ্যাঁ 14 ইংরেজি। বলো বলো, 14 14 বাই, আচ্ছা আমরা যেটা খেলি গোল সেইটার ফার্স্ট অক্ষর, ফার্স্ট বলো না, ফার্স্ট বলো না। 10 সেকেন্ড কমে গেছে। আচ্ছা শুরু শুরু, সময় শুরু। 14 বাই বি। হ্যাঁ রাইট, ওকে 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 গুড। আবার ওই যেটা আমরা চেপে যাই অনেকজনে মিলে, হ্যাঁ বাসে, আসতেই উঠে যাবে, তারপর তুমি বাংলা বলো। ঠিক এমন সময় একটা ছোট মাথায় ঢাকা দেওয়া এরম করে চালায় অটো অটো, ওকে অটো ওকে। আমি যে চরিত্রে অভিনয় করি সে এসে, হ্যাঁ আমি যে চরিত্রে অভিনয় করি তার পুরো চরিত্রে এসে হ্যাঁ নায়িকার হাত ধরলো। হ্যাঁ মানেটা কি? মানে নায়িকা নায়িকা নায়িকাটা কি? হিরোইনের হাত ধরলো, পুরো শব্দটা ভিলেন এসে হিরোইনের হাত ধরলো। হ্যাঁ ঠিক আছে। তখন হ্যাঁ সলমান খান হ্যাঁ একটা ওই 2 চাকার হয় না, স্কুটার স্কুটার না বাইক 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 হ্যাঁ থেকে নামলো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ তারপরে খুব ভালো যাচ্ছিল, খুব সুন্দর, খুব ভালো যাচ্ছিল, কিন্তু 200 সেকেন্ড সময় শেষ। তুমি একবার পুরোটা পড়ে দাও। খুব ভালো হচ্ছিল, খুব সুন্দর। কাল শুটিং থেকে বাড়ি ফিরে নাইট শোতে সিনেমা দেখতে গিয়েছিলাম। হিরোইন একটা বাস স্ট্যান্ডে স্কার্ট পরে দাঁড়িয়েছিল, 14 বাই বি এর বাস আসতেই উঠে যাবে, ঠিক এমন সময় অটো করে ভিলেন এসে হিরোইনের হাত ধরলো। তখন সলমান খান বাইক থেকে নামলো, ধুতি আর টি শার্ট পরে এগিয়ে এসে বলল, কুত্তে मैं तेरा खून पी जाऊंगा। থ্যাংক ইউ, খুব সুন্দর খেলেছো তুমি, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর খেলেছো। এরপরে ডেকে নেব আমরা রাশির পরিবার থেকে একজন। তুমি রাশির কাকিমা? ছোট কাকিমা, হ্যাঁ। ছোট কাকিমা। কিন্তু তোমাদের দুজনের চরিত্রটা কিরকম রাশিতে, মানে একদম কাকা opposite। কাকিমা? মানে মানে অনিন্দদা নেগেটিভ, আমি পুরো পজিটিভ। মানে ও আমি হচ্ছে- একদম একটা ভালো মেয়ে, সরলা আমার আহা। ক্যারেক্টারটার নাম। সরলা। তো আমি সেটাই একদম আমার রিফ্লেকশন আমার ক্যারেক্টার। এই রে, সময় নিশ্চয়ই তোমার জন্য কিছু প্রশ্ন পাঠাবেন, দেখে নি কি বলছে সময়। বাড়ি ফিরে বাবা মেঝের টালি দেখতেন, মানেটা বললাম না। বাড়ি ফিরে আমার জন্য খুব মজার, আমি জানি না দর্শকের জন্য কিরকম। আমি ছোটবেলা থেকেই নাচ শিখতাম, তো আমি ডান্স প্র্যাকটিস করতে ভীষণ ভালোবাসতাম, আর পড়াশোনাটা অতটা মন ছিল না। আর আমার বাবা মানে এখন নয় তখন আমার বাবা মানে চাইতেন যে আমি একদম মানে যেরকম মানসিকতা হয় বাবা মাদের আর কি, যে মেয়ে ভালো পড়াশোনা করবে তারপরে বিয়ে থা দেওয়া হবে, এরকম একটা ধারণা ছিল। তো পার্টিকুলার আমাদের যে রুমটা ছিল যেখানে আমি ডান্সটা প্র্যাকটিস করতাম, ওখানে দুটো ফ্লোর টাইলস ছিল যেটা একটু নড়তো, আর আমি যখনই বেশি প্র্যাকটিস করতাম ওটা বেশি নড়তো। বাবা ঠিক রোজ রাত্রিবেলা অফিস থেকে 8টার সময় ঘুরে বেলটা বাজিয়েই বলতো, তিতলি ঘরে ফিরেছে? ঘরে আছে? হ্যাঁ আছে। ফার্স্ট কথা এটা হয়ে প্রথম গেল। ভয়টা হচ্ছে তুমি ঘরে আছো, আমি বাড়ি ফিরেছি Okay, কিনা, okay. পরে হোক যেখান থেকে হোক। সেকেন্ড গিয়ে এবার দেখছে টাইলসটা,
আর বাবা অদ্ভুত ভাবে এরকম পা দিয়ে নাড়ালেই বুঝতে পারতেন যে আমি মেয়ে কতটা পড়েছে না কতটা নাচ করেছে। তো ওর ওপরে আমার ডিপেন্ড করতো যে তারপরে সারা দিনটা আমার কিরকম কাটবে, রাত্রিবেলাটা কি কাটবে। কিন্তু এখন তোমার বাবা কি বলে? এই যে তোমার এখন এত পপুলারিটি, তুমি টেলিভিশনে কাজ করছো, সবাই তোমার চেনেন, সবাই তোমাকে নিয়ে কথা বলেন। সত্যি কথা বলতে বাবা মার জায়গাটা বাবা মার জায়গাতেই থাকে। আজ এই কথাটা বললাম তবু আমি বাবার সামনে সরি চেয়ে নিচ্ছি। হয়তো তখন তার মানসিকতা কিছু এমন আমার ভালোর জন্য চেয়ে হয়েছিল, সেই ভেবেছিলেন। কিন্তু আজ বাবা পুরোপুরি আমার পাশে, এবং বাবা বলে যে না, দ্যাট ডে আই ওয়াজ রং। তো বাবা মার জায়গা থেকে এই কথাটা যে সে বলেছে সেটাও অনেক, এবং আমাকে এখন পুরোপুরি সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনিন্দ, তোমার চোখে জল কেন? সরি, মানে আমার রিসেন্টলি মা মারা গেছে, মানে ওর কথা শুনে আমার নিজের বাবা মার কথা খুব মনে পড়ে। তোমরা সবাই জানো যে আমারও মার একটা বিশাল ভূমিকা আমার লাইফে ছিল। মাও নেই, কিন্তু তাদের আশীর্বাদ সবসময় মাথার উপর থাকে। তারা সবসময় আছেন, যেখানেই আছেন ছেলে মেয়েদের সঙ্গে তারা থাকবেন, এটাই সত্য। এর চেয়ে বড় সত্য কিছু হয় না। আসলে এই জীবনটাই কিন্তু এরকম। আমরা খেলতে খেলতেও এমন এমন সময়, এমন এমন মুহূর্তে চলে যাই, কখন যে কোথায় মানুষের মনে টাচ করে। দেখো, তুমি বলছিলে তোমার মা বাবার কথা, তার থেকে অনিন্দ এবং আমার মনে হয় এখানে যারা আমরা আছি প্রত্যেকের জীবনে এই এক একটা মুহূর্ত আছেই। এবং তাই জন্যেই কিন্তু আমি সবচেয়ে আগে বলি যে যতই আমরা বলি আমরা আলাদা হয়ে যাই, আমরা আলাদা থাকি, আমাদের হয়তো এখন একসাথে থাকার মতন জায়গাও নেই, তাও কিন্তু পরিবারের এই বন্ডিংটা আমাদের শক্তি, আমাদের ঐতিহ্য, আমাদের স্ট্রেংথ। এইটাকে যত যেভাবে হোক, যতটা এটাকে রাখা যায়, যতটা এটাকে মেনটেন করা যায়, সেটাই আমার মনে হয় ভালো। এইবারে আমরা খেলবো বং অনুবাদ। সময় কিন্তু এটার 200 সেকেন্ড, মানে 2 লাখ টাকা, এবং প্রত্যেক সেকেন্ডের দাম 1000 টাকা। এটা হাতে দেওয়া মানে সময় শুরু। সময় শুরু তোমার এখন। আমাদের জীবনের অংশ মানেটা কি? পার্ট অফ লাইফ। ইয়েস, পার্ট অফ লাইফ। আমাদের পার্ট অফ লাইফ। এই যে আমরা অভিনয় করি কোনটা উঁচুতে, ঠিক ঠিক, তাকে কি বলে? হ্যাঁ, টিআরপি। হ্যাঁ, তারপর রিপ্রোডাক্ট করো। আমাদের জীবনে আমাদের টিআরপি আমাদের পার্ট অফ লাইফ। আমাদের পার্ট অফ লাইফ টিআরপি। তারপরে প্রতি সপ্তাহে কোথায় দেখানো হয়? টেলিভিশন। না, কিসের আমরা কাজ করছি, রাশিটা কোথায় কাজ করছি? হ্যাঁ, বাংলা। হ্যাঁ, 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 প্রতি সপ্তাহে। হ্যাঁ, পুরোটা বলো একবার, পুরোটা প্লিজ। প্রতি সপ্তাহে চ্যানেল এটি জানা। কারেক্ট। চলো 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 চলো। এই জন্য মাঝে মাঝে না, এই যে আমাদের চরিত্রগুলো পাল্টে যায়। হ্যাঁ, না 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 না, হ্যাঁ, রাইট রাইট রাইট। এই জন্য মাঝে মাঝে আমাদের ট্র্যাক চেঞ্জ হয়। হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে আমাদের ট্র্যাক চেঞ্জ হয়। হ্যাঁ, ও ট্র্যাক ও যেটা বললে চেঞ্জ হয়। হ্যাঁ হ্যাঁ, পরে ঠিক আছে। পরেরটা। যেটা আমরা কাজ করি তাকে কি বলে? সিরিয়াল। কি? মেগা সিরিয়াল। হ্যাঁ হ্যাঁ, এর মেগা সিরিয়ালের এই যে রোজ যাই, মানে আমরা কিসে, মানে খুব কষ্ট হয়। হ্যাঁ, শিডিউল খুব। মেগা সিরিয়ালের শিডিউলটা বল, শিডিউলে দাও, 10 সেকেন্ড কমে যাবে। ইয়া, শুরু, তোমার সময় শুরু। হ্যাঁ, যেটা বললি বল। মেগা শিডিউল খুব খুব টাফ। ওটার আরেকটা ভাষা। টায়ার।
হেক্টিক 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 ওকে ওকে পুরো শেষ করো না, পুরো চট করে চট করে বলে শেষ নাও। করো। হ্যাঁ। তুমি বলো, তোমরা বলো। শুরু মেগা শিডিউল খুব রাইট 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 রাইট। অনেক রাতে হ্যাঁ হলেও পরের দিন আবার মর্নিং হ্যাঁ হ্যাঁ কিন্তু তবুও বলবো তবুও বলবো এনজয় করি। এইরকম জীবন আর কোনোদিন পাবো না। এটাকে হিন্দিতে বলো, ये लाइफ कभी नहीं मिलेगा। हाँ ऐसी जिंदगी कभी नहीं मिलेगी ऐसी जिंदगी कभी नहीं मिलेगा। হ্যাঁ এবার পুরো লাইনটা পুরোটা বলো। তবু বলবো এরা ऐसी जिंदगी कभी नहीं मिलेगा ইয়েস। তুমি একবার পুরোটা পড়ে দাও তোমার ফ্যামিলির জন্য, তোমার পরিবারের জন্য। থ্যাংক ইউ। I love you all. আর রাশি পরিবার এই মুহূর্তে জিতেছেন 33,000 টাকা, 33,000। আর মোট রাশি পরিবার জিতে আছে এই মুহূর্তে 46,000। জোরে হাততালি। এইবারে তুমি এটাকে পুরো একবার পড়ে দাও সবার জন্য। ঠিক আছে। আমাদের পার্ট অফ লাইফ টিআরপি প্রতি সপ্তাহে চ্যানেল এটি জানায়, এই জন্য মাঝে মাঝে ট্র্যাকও চেঞ্জ হয়। মেগা সিরিয়ালের শিডিউল খুব হেক্টিক, অনেক রাতে প্যাক আপ হলেও পরের দিন আর্লি কল টাইম থাকে, কিন্তু তবুও বলবো ऐसी जिंदगी ना मिलेगी दोबारा।